হিরো আলমের নামে কেন ছাত্র হত্যা মামলা? আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে ঘিরে এবার নতুন বিতর্ক তৈরি হয়েছে। 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিনেতা, অভিনেত্রী, সাংবাদিক সহ 28 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে। সেই তালিকায় রয়েছে হিরো আলমের নামও। তবে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন তিনি। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, মিথ্যা মামলা দিয়ে তাকে দমানো যাবে না। অভিযোগকারীরা যদি সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হন, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দেন তিনি। হিরো আলমের দাবি, তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, বরং বিভিন্ন সময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে কথা বলেছেন এবং সে কারণে হামলারও শিকার হয়েছেন। নিজেকে জুলাই আন্দোলনের সমর্থক উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, আন্দোলনের 2 বছর পর কেন তার নাম সামনে আনা হলো? তার ভাষ্য, এটি পরিকল্পিতভাবে তাকে হেয় করার চেষ্টা এবং এর বিরুদ্ধে তিনি আইনগতভাবে লড়াই করবেন।